এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নতুন করে রিভেরিফিকেশন করতে হবে। আর এই রিভেরিফিকেশনের প্রসেস কি হবে, তার জন্য কি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, কিভাবে করব, ডকুমেন্ট কি লাগবে, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে স্টুডেন্টদের পুরো ঘেটে ঘ অবস্থা। তো তোমাদের এই অবস্থাকে দূর করার জন্যই আজ আমি এসেছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট, তার যে রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন প্রক্রিয়া, সেটা ঠিক কিভাবে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, এর ফলে চাকরিতে কি প্রভাব পড়বে, তোমাকে কি আদৌ রিভেরিফিকেশন করতে হবে, কি ডকুমেন্ট লাগবে, কোথা থেকে করবে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেব আজকের এই ভিডিওতে। তো তোমারও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও শেষে কমেন্ট করতে ভুলো না আজকের সেশনটা তোমার জন্য ঠিক কতটা উপকারী ছিল। তো প্রথমেই যে বিষয়টা বলবো, তোমরা জানো যে আমাদের এই নোটিশটা জারি হয়েছিল এবং তারপর থেকেই যত জল ঘোলা শুরু হলো এবং এখানে যেটা বলা হলো যে তোমাদের 2011 সালের পর থেকে যে সমস্ত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা পুনরায় করে রিভেরিফিকেশন করতে হবে এবং ওই যে নোটিশটা সেটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে জারি করা হয়েছিল। এতদূর পর্যন্ত ঠিক ছিল। তারপর যেটা হলো, সকালবেলায় একটি খবরের কাগজে প্রকাশিত হলো যে ওবিসির যে মামলা চলছিল সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হলো নতুন সরকারের তরফ থেকে। আর এরপরেই যেন ওবিসি প্রার্থীদের ঘুম উড়ে গেল যে তাহলে কি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, আদতে সেটা কি হতে চলেছে সমস্ত বিষয়টাই বলবো আজকের এই ভিডিওতে। এবং উক্ত যে নোটিফিকেশনটা ছিল, অর্থাৎ যেটা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয়েছে যে টোটাল 1.69 কোটি সার্টিফিকেট কিন্তু বিলি করা হয়েছে এবং এই সমস্ত সার্টিফিকেটেরই কিন্তু রিভেরিফিকেশন চলবে। এবার যে বিষয়টা বলবো, এই যে তোমরা বারবার শুনছো রিভেরিফিকেশন, কোথাও শুনছো রিভ্যালিডেশন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আগে জানতে হবে। যদি জানতে পারো তাহলেই দেখবে অনেকটা প্রবলেম সলভ হয়ে গেল। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রিভেরিফিকেশন। রিভেরিফিকেশনটা কি? রিভেরিফিকেশন মানে হলো আবারও করে চেক করা বা তদন্ত করা, মানে ডকুমেন্ট বা যে তথ্য তুমি দিচ্ছ সেটাতে কোনো ভুল আছে কিনা বা কোনো জালিয়াতি আছে কিনা সেটা চেক করা হবে। রিভ্যালিডেশন কি? রিভ্যালিডেশন মানে যে সার্টিফিকেটটা রয়েছে সেটাকে আবার বৈধ করা বা রিনিউ করা। যেমন ধরো আমাদের পাসপোর্টের ক্ষেত্রে বা ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সার্টিফিকেটটা কি হয় না, কিছুদিন পর্যন্ত ভ্যালিড থাকে, তারপর আমাদেরকে আবার রিভ্যালিডেশন করতে হয় বা রিনিউ করতে হয়। তো এটা হচ্ছে বিষয়। এই রিভ্যালিডেশন কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য তোমার প্রত্যেক বছর করতে হয়। হয়েছে? তাহলে রিভ্যালিডেশন হচ্ছে ইডব্লিউএস দের জন্য, কিন্তু আমরা যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেখি সেটা কিন্তু বছরের পর বছর একই থাকে। তাহলে এসসি এসটি ওবিসি দের ক্ষেত্রে কি করতে হবে না, তোমায় রিভেরিফিকেশন করতে হবে এবং তোমার যে নোটিশটা জারি করা হয়েছে যেটা ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে হয়েছে সেখানে দেখবে রিভেরিফিকেশনের উল্লেখই রয়েছে। তার মানে কি বিষয় দাঁড়ালো, যে তোমাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং তোমাকে তথ্য যাচাই করতে হবে। এই হচ্ছে বিষয়। এবার যে প্রশ্নটা, সে প্রশ্নটা হলো সব সার্টিফিকেট কি তাহলে বাতিল হয়ে যাবে এই রিভেরিফিকেশনের ফলে? না, কখনোই সেটা হবে না। তবে যদি কোনো ভুয়ো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই বাতিল হবে। পরবর্তী যদি তোমরা প্রশ্ন বলো তাহলে হচ্ছে ওবিসি লিস্ট, যেটা তোমরা দেখলে যে ওবিসি মামলা প্রত্যাহার করে নিয়েছে, তার ফলে ঠিক কি হবে। তো সেখানে যে প্রশ্নটা আসছে যে এই যে 2025-এর ওবিসি লিস্ট, তাতে দেখেছো যে নতুন সম্প্রদায়ও ইনক্লুড হয়েছে, তাহলে সেই লিস্টটা কি বাতিল হয়ে যাবে? দেখো বাবু, শুধুমাত্র মামলা
প্রত্যাহারের কথা বলা হয়েছে, কখনোই তালিকা বাতিল হওয়ার কথা বলা হয়নি। সুতরাং যারা অযথা প্যানিক করছো যে আমার সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, অযথা প্যানিক করা বন্ধ করো। তুমি রিভেরিফিকেশনে যাও, তুমি ভেরিফাই হলে অবশ্যই সার্টিফিকেট তোমার থাকবে। তবে অবশ্যই যে ভুয়ো যদি সার্টিফিকেট থাকে তাহলে কখনোই হবে না, এবং ওবিসি যারা তালিকাভুক্ত তাদের অবশ্যই করে রিভেরিফিকেশন করতেই হবে। এই গেল বিষয়। এর পরের যে প্রশ্নটা আসছে তোমাদের থেকে যে এই যে রিভেরিফিকেশন সেটা ঠিক কাদের করতে হবে। দেখো 2011 সালের পর থেকে ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি সমস্ত সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীদেরই এই ভেরিফিকেশন করতে হবে, এবং নোটিশ অনুযায়ী বলা রয়েছে যে ওবিসি প্রার্থীদেরও করতে হবে। তাহলে এবার প্রশ্ন যে যাদের 2025-এর নতুন লিস্ট আসার পরে নতুন করে রিভেরিফিকেশন হয়েছিল, তারপরে যে সার্টিফিকেট তারা পেয়েছে সেটা তো নতুন রিভেরিফিকেশন সার্টিফিকেট, তাহলে তাদেরও কি করতে হবে? হ্যাঁ, তাদেরও করতে হবে। কারণ দেখো মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং নোটিশে খুব স্পষ্টভাবে উল্লেখ আছে যে দুয়ারে সরকার থেকে প্রাপ্ত যে সমস্ত সার্টিফিকেট, এছাড়া 2011-র পর থেকে যা সমস্ত সার্টিফিকেট ইস্যু হয়েছে সবাইকেই করতে হবে। সুতরাং যদি তুমি 2025-এ ওবিসি সার্টিফিকেট পেয়ে থাকো তাহলেও তোমাকে আবারও করে রিভেরিফিকেশন করতে হচ্ছে। ধরো অনেকেই প্রশ্ন করবে আমি ওবিসি এ তে ছিলাম, এখন নতুন লিস্ট অনুযায়ী ওবিসি বি তে এসেছি, আমি নতুন সার্টিফিকেট পেয়েছি, তাহলে আমাকেও কি করতে হবে? হ্যাঁ, তোমাকেও করতে হবে। বা উল্টোটাও হতে পারে, কেউ ওবিসি বি তে ছিল, ওবিসি এ তে এসেছে, তাদেরও একইভাবে রিভেরিফিকেশন করতে হবে। এর যে মূল কারণ, এই যে রিভেরিফিকেশনের কি কারণে হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো এই ভিডিওর পরে। তারপর তুমি নিজেই বিচার করবে যে আদৌ এটার কোনো দরকার ছিল কিনা। ঠিক আছে, তো সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এবার একটা প্রশ্ন যে যাদের কাছে সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট আছে তাহলে তাদেরও কি রিভেরিফিকেশনে যেতে হবে? হ্যাঁ, তাদেরও রিভেরিফিকেশনে যেতে হবে যদি তোমার 2011-র পরের সার্টিফিকেট হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মোট কথা হচ্ছে একটাই বিষয়, 2011-র পর থেকে যত এসসি এসটি সার্টিফিকেট রয়েছে তা সে সেন্ট্রাল হোক স্টেট হোক সবাইকেই রিভেরিফিকেশন করতে যেতে হচ্ছে। দেখো সেন্ট্রালের ক্ষেত্রে তোমার যদি স্টেট সার্টিফিকেট না থাকে তাহলে তো তুমি সেন্ট্রালটা পাও না, তো সেক্ষেত্রে অবশ্যই করে সবাইকেই রিভেরিফিকেশন করতে হচ্ছে। এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে রিভেরিফিকেশন তো করতে যাব ম্যাডাম, কি কি ডকুমেন্ট লাগবে? দেখো কি কি ডকুমেন্ট লাগবে এই মুহূর্তে বলা ইম্পসিবল, কারণ এর এখনো কোনো নোটিশ প্রকাশিত হয়নি যে এই ডকুমেন্টস গুলো নিয়ে তুমি এসো। তবে যেটা বোঝা যাচ্ছে যে অবশ্যই করে তোমার কাছে যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটা এখন রয়েছে সেটা অবশ্যই তুমি নিয়ে যাবে। এছাড়া তোমার ডোমিসাইল সার্টিফিকেট বা স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট সেটা অবশ্যই নিয়ে যাবে। যারা পঞ্চায়েত অঞ্চলে বাস করো তারা পঞ্চায়েত থেকে পেয়ে যাবে, যারা মিউনিসিপ্যালিটি এলাকা বা কর্পোরেশন এলাকায় বাস করো তাহলে তারা মিউনিসিপ্যাল অফিস বা কর্পোরেশন অফিসে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া অনলাইনেও কিন্তু এখন ডোমিসাইল সার্টিফিকেট বার করা যায়, তো সেটাও তুমি করে নিতে পারো। এর ছাড়া কি লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড তো লাগছে, তাছাড়া হচ্ছে পূর্ববর্তী জেনারেশনের সার্টিফিকেট। বিশেষ করে এসসি এসটিদের ক্ষেত্রে পূর্ববর্তী জেনারেশনের সার্টিফিকেটের থ্রু দিয়ে নতুন জেনারেশনের সার্টিফিকেট হয়, তো সেক্ষেত্রে পূর্ববর্তী জেনারেশনের সার্টিফিকেট তার তথ্য সমস্ত বিষয়গুলোই কিন্তু তোমাকে নিয়ে যেতে হচ্ছে। আর ওবিসিদের ক্ষেত্রে বলবো ওবিসির যে 2025-এর নতুন লিস্ট আছে সেই লিস্টটা তুমি নিয়ে যাচ্ছ, একটা পিডিএফ আকারে নিয়ে যাবে, তাহলে সেখানে তুমি দেখাতে পারবে যে তুমি ওবিসি লিস্টের ক্যান্ডিডেট। এই বিষয়গুলো আপাতত নিয়ে যেতে হবে। এরপর যখন নোটিফিকেশন প্রকাশিত হবে তখন অবশ্যই বলে দেবো তোমার ঠিক কি কি ডকুমেন্ট লাগবে, তুমি কোথা থেকে পাবে, কিভাবে সাজাবে, সমস্ত বিষয়টাই বলে দেবো। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ফলো করে রাখতে হবে। চলো এর পরের যে প্রশ্ন, কোথা থেকে করতে হবে, এই রিভেরিফিকেশনটা কোথা থেকে করতে হবে? রিভেরিফিকেশন অবশ্যই এখনো কোনো যেহেতু নোটিশ প্রকাশ করা হয়নি, এবং আমরা যদি দেখি এসসি এসটি ওবিসি
সার্টিফিকেটটা কোথা থেকে দেওয়া হয়? এসডিও অফিস থেকে দেওয়া হয়। তো অবশ্যই এসডিও অফিসে গিয়েই তোমাকে রিভেরিফিকেশনটা করতে হবে। এই গেল মূলত বিষয়। এবার আমি যেটা বলবো, এই রিভেরিফিকেশনের প্রয়োজনীয়তা ঠিক কতটা। দেখো, রিভেরিফিকেশনের প্রয়োজনীয়তা, এক তো আমরা জানি যে বহু ভুয়ো প্রার্থী রয়েছে যারা জাল সার্টিফিকেট বানিয়েছে টাকার বিনিময়ে, তাদের তো অবশ্যই করে ধরাটা দরকার, কারণ আমরা জানি যে ঠিক কি পরিমাণ দুর্নীতিটা হয়েছে। এছাড়া যদি তুমি বলো, এখন যে নতুন সার্টিফিকেটটা হয়েছে, বিশেষ করে 2025-এর যখন ওবিসি লিস্ট এলো, তারপর যারা নতুন সার্টিফিকেট পেয়েছে, সেই সার্টিফিকেটে দেখবে ডিজিটাল নাম্বার দেওয়া রয়েছে। এখানে এসডিও সই রয়েছে, ঠিক আছে, এখানে একটা তারিখ দেওয়া রয়েছে এবং এখানের যে নাম্বারটা সেটা ডিজিটাল নাম্বার। এবং তার আগের যদি আমরা সার্টিফিকেটগুলো দেখি, সেগুলো দেখবে হাতে লেখা নাম্বার। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, এখানে দেখবে ওই পশ্চিমবঙ্গের যে ওই বিশ্ব বাংলার লোগো, সেই বিশ্ব বাংলার লোগোটাও দেওয়া ছিল। তোমরা জানো যে এখন পশ্চিমবঙ্গে ওই বিশ্ব বাংলা লোগোটাকে রদ করে দেওয়া হয়েছে, তার পরিবর্তে কি লোগো আনা হয়েছে না, অশোক স্তম্ভকে আনা হয়েছে। সুতরাং ঠিক এই কারণে বলতে পারো যে 2011 সালের পর থেকে যে সমস্ত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেগুলো রিভেরিফিকেশন প্রক্রিয়া চালু করা হলো, যাতে এই বিশ্ব বাংলা লোগোটা সরানো যায়, ডিজিটাল নাম্বার দেওয়া যায় এবং যে ভুয়ো সার্টিফিকেটগুলো রয়েছে তাদেরকেও বাদ দেওয়া যায়। অবশ্যই আমার এই মতামতটা ঠিক তোমার কতটা সঠিক মনে হলো কমেন্টে অবশ্যই জানাবে। আমি ভুল হতে পারি, আমি আমার যেটা যুক্তিতে বুদ্ধিতে বুঝেছি আমি সেটা তোমাদের কাছে পেশ করলাম, ঠিক আছে। এর পরের যে বিষয় সেটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে এর প্রভাব কি পড়বে। দেখো, চাকরির ক্ষেত্রে বলতে আমি যদি বলি যে অনগোয়িং প্রসেস মানে কি, ডব্লিউবিসিএস যে ফর্ম ফিল আপ হয়ে গেছে, যার পরীক্ষা 14 জুন আছে, এছাড়া মিসলেনিয়াসের যে ফর্ম ফিল আপ চলছে, বা এছাড়া মিসলেনিয়াসের যে ফর্ম ফিল আপ, সেই যে অনগোয়িং প্রসেস, কিংবা যদি তুমি টিচিং এর ক্ষেত্রে বলো, 2025-এর প্রাইমারির যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে বলতে পারো, এছাড়া এসএলএসটির যে ভেরিফিকেশন হয়ে গেছে, এই সমস্ত যে অনগোয়িং প্রসেস, সেই অনগোয়িং প্রসেসে এর কোনো প্রভাব পড়বে না, কারণ আমরা সুপ্রিম কোর্টের রায়েতেই জানি যে অনগোয়িং প্রসেসে এর কোনো প্রভাব পড়ে না। এরপর বলতে পারি, তবে অবশ্যই যাদের ভুয়ো সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু চাকরি বাতিল হতেই পারে। এছাড়া যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো আসতে চলেছে, অর্থাৎ আপকামিং যেগুলো, সেগুলোর ক্ষেত্রে এর প্রভাব সেভাবে হয়তো পড়বে না, কিন্তু সুযোগ বৃদ্ধি পাবে। কেন না, তোমার শূন্যপদ বৃদ্ধি পাবে, পাশাপাশি যাদের ভুয়ো সার্টিফিকেট ছিল তারা বাদ হয়ে যাবে, সুতরাং সুযোগ অনেকটাই বৃদ্ধি পাবে। তো যাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট 2011-র পর রয়েছে, তারা কোনো রকম গুজবে কান না দিয়ে, কোনো রকম প্যানিক না করে, রিভেরিফিকেশনের ডেট দিলে অবশ্যই সমস্ত ডকুমেন্ট সহ রিভেরিফিকেশন করতে যাও। আমার মতে, যে আমার বুদ্ধিমতে যেটুকুনি আমি বুঝেছি, যে ওই যে সার্টিফিকেটে বিশ্ব বাংলার লোগোটা ছিল, সেই লোগোটা সরানো যেমন একমাত্র কারণ, পাশাপাশি ভুয়ো সার্টিফিকেটগুলোকে বাদ দেওয়াও কিন্তু অন্যতম কারণ। আর ঠিক এই দুটো কারণেই হয়তো এই রিভেরিফিকেশনটা করা হচ্ছে। তো অযথা প্যানিক করো না, অযথা গুজবে কান দিও না। আমার একটাই রিকোয়েস্ট তোমাদের প্রতি, নিজের প্রিপারেশন খুব ভালোভাবে নাও, পড়াশোনা খুব ভালোভাবে শুরু করো, কারণ 2026-এর নতুন সরকার এসে থেকেই তোমরা দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু নিয়োগের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। সুতরাং তোমরা নিজেদেরকে প্রস্তুতি করে রাখো, যে যখনই বিজ্ঞপ্তি বেরোবে আমি যেন প্রস্তুত থাকি, আমি যেন পরীক্ষা দেওয়ার মতো, কম্পিটিশনের লড়াই করার মতো ক্ষমতা রাখতে পারি, সেই প্রিপারেশন যেন আমার থাকে, আমি যেন মনের জোরে সেই পরীক্ষাটা দিতে যেতে পারি এবং সেখানে যেন আমার সিলেকশন হয়। এই বিষয়টুকুনিতে নিজের মতামত অবশ্যই রাখো, নিজে সেইভাবেই প্রিপারেশন নাও।
তো এরপর যেটা বলবো সেটা তোমরা জানো, পঞ্চায়েতে রিক্রুট হতে চলেছে। আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় ইতিমধ্যে সেটা নিশ্চিত করেছে। তো তোমরা যারা আমাদের সাথে পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিতে চাইছো তাদেরকে বলছি, আগামী সোমবার থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ আগামী কাল থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। যারা এখনো নাম এনরোল করনি তারা ঝটপট নিজের নাম এনরোল করে নাও। তো কি করবে, অবশ্যই করে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে পেড কোর্স সেকশনে গেলে তোমরা ডব্লিউবি গভর্নমেন্ট জব পেয়ে যাবে। সেখানে তুমি পঞ্চায়েতের অপশন পেয়ে যাবে। অবশ্যই করে তুমি জয়েন হয়ে যাও এবং আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। এই হলো আজকের বিষয়। মোটামুটি তোমাদের একটা বিষয়ই বারবার বলবো যে ওবিসি নিয়ে, এসসি এসটি নিয়ে অযথা প্যানিক করো না। রিভেরিফিকেশনে যাও, ডকুমেন্ট ভেরিফিকেশন করাও। কোনো রকম সার্টিফিকেট যদি ভুয়ো না হয়, জাল সার্টিফিকেট না হয়, তাহলে প্যানিক করো না। তোমার সার্টিফিকেট যদি সঠিক হয়, তোমার সার্টিফিকেট কোনোভাবেই বাতিল হবে না। যে দুটো কারণ বললাম এই ভেরিফিকেশনে, হয়তো সেই দুটো কারণই সঠিক হতে পারে। তবে অবশ্যই তোমার মতামতটা কমেন্টে জানাবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।